স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে বিশ্বামিত্র মুনি কী করে ব্রাহ্মণ হলেন? তিনি কিন্তু পূর্বে ব্রাহ্মণ ছিলেন না, ক্ষত্রিয় বংশের একজন ছিলেন, কিন্তু পরে তিনি ব্রাহ্মণ হন। আজকে আমি এই কাহিনীটি বলছি। এই গায়ত্রী মন্ত্র কিন্তু এই বিশ্বামিত্র মুনি লিখেছিলেন এবং ঋগ্বেদের তৃতীয় চরণ এই বিশ্বামিত্র মুনির দ্বারাই লিখিত। বিশ্বামিত্র মুনি তিনি ক্ষত্রিয় ছিলেন এবং তার বাবা ছিল রাজা। তার বাবার মৃত্যুর পর তিনি ক্ষত্রিয় বংশের প্রতাপশালী একজন রাজা হন। আর তারপর তিনি তার ধন সম্পদ ঐশ্বর্য মানে সব কিছুতে পরিপূর্ণ ছিল, কোনো কিছুর অভাব তার রাজ্যে ছিল না এবং তিনি খুব প্রতাপশালী এবং যুদ্ধ খুব ভালো করতে জানতেন, এরকম রাজা ছিলেন। কিন্তু একদিন তিনি তার কয়েকজন সঙ্গী সাথী নিয়ে তিনি ভ্রমণে বেড়ায়। ভ্রমণ করতে করতে এত ক্লান্ত হয়ে যায়, তিনি দেখেন বৈশিষ্ট্য মুনির আশ্রম তার কাছেই তিনি দেখেন এবং বৈশিষ্ট্য মুনির আশ্রমে তিনি যান। কিন্তু তার মনের বৈশিষ্ট্য মুনি দরিদ্র ব্রাহ্মণ, তার পক্ষে এতজনকে ভোজন করানো সম্ভব না, তাই তিনি ভোজনের আশাও তিনি করেননি। কিন্তু বৈশিষ্ট্য মুনির আশ্রমে যখন তিনি যান, বৈশিষ্ট্য মুনি তাদেরকে এত সুন্দর ভোজন করান, এরকম ভোজন তারা আগে কোনো দিন করেননি। তাদের খুব ভালো লেগেছে এবং ভোজন শেষ করে বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য মুনিকে বলে, আপনি এত সব আয়োজন কি করে করলেন? তখন বৈশিষ্ট্য মুনি বলে যে এই সব আয়োজন সব নন্দিনী গাই করেছে। আসলে নন্দিনী গাই হলো ইন্দ্রের কামধেনু গাই, তিনি সমস্ত আয়োজন করেছে। তারপর বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য মুনির কাছে বলে, আমাকে এই গাই আপনি দিয়ে দেন। কিন্তু বৈশিষ্ট্য মুনি বলছে যে না, আমি তোমাকে এই গাই এই কামধেনু গাই আমি দিব না, কারণ আমার যজ্ঞ, আমার অগ্নি, আমার সব কিছুতে এই গাই কাজে আসে, তাই আমি এটা দিতে পারবো না। তখন বিশ্বামিত্র মুনি কী করে, তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে আদেশ করে যে এই গাইকে তোমরা ধরো, কামধেনু গাইকে ধরো। কিন্তু তখন বিশ্বামিত্র মুনি আর হলো বৈশিষ্ট্য মুনির যুদ্ধ হয়। যুদ্ধে তার সঙ্গী সাথীরা কোনো রকমে নিজেদের প্রাণ রক্ষা করে পালিয়ে যায় এবং বিশ্বামিত্র মুনি হেরে যায় যুদ্ধে। এবং বিশ্বামিত্র মুনি তিনি খুব লজ্জিত হয় যে একজন ক্ষত্রিয় রাজা তিনি ব্রাহ্মণের কাছে হেরে গেছেন, তাই লজ্জিত হয় এবং তিনি তখন মনে মনে ভাবেন যে ক্ষত্রিয়দের থেকে ব্রাহ্মণদের অনেক শক্তি বেশি এবং তাদের অস্ত্রেরও অনেক গুণ বেশি, তাই আমাকে ব্রাহ্মণ হতে হবে। এবং তিনি তখন কি করেন, শিবের তপস্যা করেন, কঠোর শিবের তপস্যা করেন। শিব সন্তুষ্ট হয়, শিব আসেন তার কাছে, এসে শিব বলে তুমি কি চাও? তখন বলে যে আমি ব্রাহ্মণ হতে চাই। শিব বলে এটা আমি পারবো না, বলে শিব চলে যায়। তারপরে তিনি কি করেন, ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মার তপস্যা, কঠোর তপস্যা করার পর অনেক দিন ধরে, অনেক বছর ধরে ব্রহ্মার তপস্যা করার পর ব্রহ্মা তার কাছে আসে। ব্রহ্মা বলে তুমি কি চাও? তখন বলে যে আমি ব্রাহ্মণ হতে চাই। ব্রহ্মা বলে অসম্ভব, ব্রাহ্মণ হতে পারবে না, বলে ব্রহ্মা চলে যায়। তারপরে তিনি আবারও ব্রহ্মার তপস্যা করেন এবং ব্রহ্মার তপস্যা করতে করতে একদিন কি করে, ইন্দ্র তাকে ওই মেনকা নামে অপ্সরাকে তার কাছে পাঠায়। কিন্তু মেনকা এই বিশ্বামিত্র মুনির কাছে তার তপস্যা ভাঙানোর জন্য তিনি রাজি ছিলেন না। কিন্তু তখন তিনি বলেন যে বিশ্বামিত্রর রাগ যদি আমার শরীরে পড়ে, আমার যাতে কিছু না হয় তার জন্য আমাকে সাহায্য করার জন্য কাউকে পাঠান। তখন ইন্দ্র কী করে, বায়ুকেও তার সঙ্গে পাঠায় এবং ওই যেখানে বিশ্বামিত্র মুনি তপস্যা করছিলেন সেখানে তখন ওই মেনকা এসে নানা রকম তার ক্রিয়া ছল এগুলো তিনি করতে থাকেন এবং তারপর বায়ু কী করে, তার শরীর থেকে বসন সরিয়ে দেয়
এবং ওই বসন সরানোর পরই বিশ্বামিত্র যখন তাকায় এবং তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে নিয়ে সে তখন অনেক দিন তার সঙ্গে থাকে এবং তার ওই মেনকার তখন গর্ভবতী হয়ে যায় এবং তিনি গর্ভবতী হওয়ার পর তারপর তিনি একটা কন্যা সন্তান জন্ম দেয়। সেই কন্যা সন্তানকে তিনি নদীতে ফেলে দেয় এবং কতগুলো শকুন সেই কন্যা সন্তানকে রক্ষা করে এবং তারাই দেখাশোনা করছিল। সেই সময় কর্ণমুনি দেখে যে কতগুলো শকুন এবং একটা বাচ্চাকে তারা লালন পালন করছে, মানে রক্ষা করে রাখছে। তখন ওই শকুনের থেকে ওই বাচ্চাটিকে, ওই শিশু কন্যাকে নিয়ে তিনি তার আশ্রমে রাখেন। এই কাহিনী আমি অন্য দিন বলবো এবং শকুনরা তাকে রক্ষা করে রেখেছিল জন্য তার নাম শকুন্তলা। এই কাহিনী আমি অন্য দিন বলবো, কিন্তু আজকে আমি যেই প্রসঙ্গ বলছি আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি আবার। তখন এইভাবে 10 বছর কেটে যায়। তখন বিশ্বামিত্র মুনির চৈতন্য আসে এবং তিনি তখন ভাবে আমি তো ধ্যান তপস্যা করতে এসেছি। তখন তিনি কী করে, মেনকাকে পাঠিয়ে দেয় স্বর্গে এবং তিনি উত্তর দিশায় হিমাচলে কৌশিকী নদীর সামনে তিনি আবার ব্রহ্মার ধ্যান করতে বসেন। তখন অনেক বছর ব্রহ্মার ধ্যান করার পর ব্রহ্মা আসেন। এসে ব্রহ্মা বলে যে তুমি যেটা চাও সেটা তোমার পেতে অনেক বিলম্ব হবে, কারণ তোমার শরীরের সব ইন্দ্রিয়গুলোকে তুমি এখনও জয় করতে পারোনি। এই বলে ব্রহ্মা অদৃশ্য হয়ে যায়। তখন তিনি আবার ব্রহ্মার ধ্যান করতে থাকেন। অনেক বছর ধরে ধ্যান করছেন। তখন কি করে, ইন্দ্র রম্ভা নামে এক অপ্সরাকে ওই তার ধ্যান ভাঙার জন্য পাঠান এবং বিশ্বামিত্র মুনি যখনই রম্ভাকে দেখেছে এবং তাকে অভিশাপ করে যে তুমি পাথর হয়ে যাও, তখন সে অনেক বছর পাথর হয়েছিল এবং বিশ্বামিত্র মুনি তখন কি করে, ওখান থেকে উঠে পূর্ব দিশায় যায় এবং পূর্ব দিশায় ওখানে গিয়ে তিনি আবার কঠোর তপস্যা করতে থাকে ব্রহ্মার। তারপর ব্রহ্মা আসে এবং ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয় এবং তখন ব্রহ্মা নিজের গলার থেকে পৈতা তার গলায় পরিয়ে বলে আজ থেকে তুমি ব্রাহ্মণ, বলে ব্রহ্মা অদৃশ্য হয়ে যায় এবং সে ওই তপস্যার থেকে ব্রহ্মার ওই পৈতা গলায় দেওয়ার পরই সে দাঁড়িয়ে বলে যে আজ থেকে আমাকে কেউ অন্য কিছু বলে ডাকবে না, আমাকে সবাই ব্রহ্মশ্রী বলে ডাকবে, কারণ আজ থেকে আমি ব্রাহ্মণ। এই বলে তিনি অহংকার তখনও তার ভিতরে আছে এবং প্রত্যেকে তাকে ব্রহ্মশ্রী বলে ডাকলেও একজন তাকে ব্রহ্মশ্রী বলতো না। সে হলো ওই বৈশিষ্ট্য মুনি। বৈশিষ্ট্য মুনি তখন তাকে ব্রহ্মশ্রী বলে না বলে তার উপর তার খুব রাগ, বিশ্বামিত্র মুনির খুব রাগ। বিশ্বামিত্র মুনি কী করে, ওই বৈশিষ্ট্য মুনির 100 সন্তানকে একজন দৈত্যকে সাহায্য করে বলে যাও তুমি ওই তার সন্তানগুলোকে খেয়ে ফেলো এবং তাকে সাহায্য করে এবং সে তার ওই বৈশিষ্ট্য মুনির সন্তানগুলোকে খেয়ে ফেলে। বৈশিষ্ট্য মুনি খুব রাগ হলেও কিন্তু বৈশিষ্ট্য মুনি তবুও তাকে ব্রহ্মশ্রী বলবে না বলেই তিনি বলেছেন। তখন ওই বিশ্বামিত্র মুনি কী করেন, একদিন একটা অস্ত্র নিয়ে তিনি মনে মনে ভাবেন যে হয় আজকে আমাকে ব্রহ্মশ্রী বলবে বৈশিষ্ট্য মুনি, আর না হইলে ওর আজকে প্রাণই আমি নিয়ে নেব। এই বলে একটা অস্ত্র নিয়ে তিনি ওই বৈশিষ্ট্য মুনির আশ্রমে যায় এবং গিয়ে দেখে তারা যেই ঘরে থাকতো সেই ঘরে দরজা বন্ধ করে তিনি আর তার পত্নী দুইজনে বিশ্বামিত্রর কথাই আলোচনা করছে এবং তার পত্নী তাকে জিজ্ঞাসা করছে যে তোমার 100 সন্তানকে হত্যা করেছে, দত্তকে দিয়ে খাওয়ানোর জন্য সাহায্য করেছে, তুমি তাকে ভালোবাসো এত? তখন বৈশিষ্ট্য মুনি বলছে যে হ্যাঁ, ওর মতন কে আছে, আমি অন্য সবার থেকে আমি ওকে বেশি ভালোবাসি। এই কথা যখন তিনি দরজার আড়াল থেকে কান পেতে শোনে, তখন বিশ্বামিত্র মুনি কী করে, তার হাতের অস্ত্রটি ফেলে দেয় এবং গিয়ে বৈশিষ্ট্য মুনির পায়ে পড়ে এবং বৈশিষ্ট্য মুনি তখন তাকে বলে কি, ব্রহ্মশ্রী ওঠো,
দাঁড়াও। তখন সে পায়ে পড়ে বলে যে আমাকে ব্রহ্মশ্রী আপনি বলবেন না, আমি কি করতে এসেছিলাম আপনি জানেন? তখন সে বলে যে বশিষ্ঠ মুনি বলে, হ্যাঁ আমি জানি যে তুমি কি করতে এসেছিলে, আমি সেটা জানি। তখন বলছে যে না, আমি তবুও তোমাকে ব্রহ্মশ্রী বলবো। তারপর ওই বিশ্বামিত্র মুনি তারপর থেকে কি করে, বশিষ্ঠ মুনির বাড়িতে তিনি মাঝে মাঝেই আশ্রমে আসেন এবং তার সঙ্গে সমস্ত ভালো ঈশ্বর শাস্ত্র এইসব নিয়ে আলোচনা করেন। এবং একদিন বিশ্বামিত্র মুনি এসে বলে যে আমাকে মানে ঈশ্বর সম্বন্ধে আপনি কিছু জ্ঞান দিন বা কিছু বলুন। তখন বলে ঈশ্বর সম্বন্ধে তুমি জানতে হলে আমি কিছু পারবো না, তুমি ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গিয়ে তখন ব্রহ্মা বলে আমিও ঈশ্বর সম্বন্ধে তোমাকে কিছু বলতে পারবো না, তুমি বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে যায়, বিষ্ণুও বলে আমিও কিছু বলতে পারবো না, তুমি বাসুকি নাগের কাছে যাও। তখন বিশ্বামিত্র মুনি কী করে, বাসুকি নাগের কাছে যায়। বাসুকি নাগ বিরাট ফণা তুলে পৃথিবীকে মাথায় ধারণ করে আছে। বাসুকি নাগকে বলে যে তুমি আমাকে ঈশ্বর সম্বন্ধে কিছু জ্ঞান দাও। কিন্তু বাসুকি নাগ তখন বলে আমি এত বড় পৃথিবী মাথায় ধরে আছি, এইভাবে তোমাকে আমি কিছু ঈশ্বর সম্বন্ধে বলতে পারবো না। তাহলে তুমি যদি কিছুক্ষণ এই পৃথিবীকে তোমার মাথায় ধারণ করো, তাহলে আমি তোমাকে কিছু বলতে পারি। তুমি তো পারবে না পৃথিবীকে ধারণ করতে। তখন আবার বিশ্বামিত্র মুনির ভিতরে অহংকার সৃষ্টি হয়। তিনি বলেন যে হ্যাঁ, কেন পারবো না, আমি পারবো। তখন বাসুকি বলে যে তাহলে ঠিক আছে, তুমি তাহলে পৃথিবীকে ধারণ করো। তখন বাসুকি পৃথিবীকে ছাড়ে, আর পৃথিবী অমনি নিচের দিকে পড়তে থাকে। তখন বাসুকি বলে যে তুমি ধরো পৃথিবীকে, তাড়াতাড়ি ধরো, পৃথিবী নিচে পড়ে গেলে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে, পৃথিবী নষ্ট হয়ে যাবে, তুমি পৃথিবীকে ধরো। কিন্তু পৃথিবী তো নিচের দিকেই নেমে যাচ্ছে। তখন বিশ্বামিত্র মুনিকে বলে আপনার যদি কোনো পুণ্য থাকে সেই পুণ্য দিয়ে বলেন যে পৃথিবী তুমি দাঁড়াও। তখন বিশ্বামিত্র মুনি বলে যে আমি যে তপস্যা করেছি সেই তপস্যার অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও পৃথিবী। পৃথিবী তাও দাঁড়ায় না, সে নিচের দিকেই নেমে যাচ্ছে। তারপরে বিশ্বামিত্র মুনি বলে যে আমার সম্পূর্ণ তপস্যার পূর্ণ ফল তোমাকে দিচ্ছি পৃথিবী, তুমি এবার তো দাঁড়াও। পৃথিবী তাও নিচের দিকে নেমে যাচ্ছে। তখন বাসুকি নাগ বলে যে আপনি যদি কারো কোনো ভালো মানুষের সঙ্গে, সৎ মানুষের সঙ্গে, সাধুর সঙ্গে ঈশ্বরের সম্বন্ধে আলোচনা করে থাকেন এবং তার সঙ্গে নানা রকম ঈশ্বরের গল্প করে থাকেন, এইগুলো তার থেকে যদি জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে আপনি তার সঙ্গে যতটুক টাইম সময় ছিলেন তার জন্য যদি আপনার পুণ্য হয়ে থাকে, সেই পুণ্য আপনি দান করেন। তখন বিশ্বামিত্র মুনির মনে পড়ে যে আমি তো বশিষ্ঠ মুনির সঙ্গে অনেক কথা বলেছি এবং অনেক বশিষ্ঠ মুনি আমাকে নানা রকম ঈশ্বর সম্বন্ধেও অনেক কথা বলেছে। তখন সে বলে যে আমি বশিষ্ঠ মুনির সঙ্গে যা কথা বলেছি এবং তার সঙ্গে যে আমার আলাপ আলোচনার জন্য এবং তার সঙ্গে কথা বলার জন্য আমার যদি কোনো পুণ্য হয়ে থাকে, সেই পুণ্য তোমাকে দিলাম পৃথিবী, তুমি দাঁড়াও। তখন পৃথিবী দাঁড়িয়ে পড়ে এবং তখন ওই বিশ্বামিত্র মুনি বাসুকি নাগকে বলে যে এবার তুমি আমাকে বলো যে ঈশ্বর সম্বন্ধে তুমি কিছু আমাকে জানাও। তখন বাসুকি নাগ বলে যে এর পরও আপনাকে আমার ঈশ্বর সম্বন্ধে কিছু জ্ঞান দেওয়ার মতো কিছু আছে। আপনি তো দেখলেন যে আপনি বশিষ্ঠ মুনির সঙ্গে একটু কথাবার্তা, একটু তার সঙ্গে আলোচনার ফলে আজকে এই পৃথিবী দাঁড়িয়ে পড়লো। আপনার তপস্যার পুণ্যতেও যেই পৃথিবীকে আপনি দাঁড় করাতে পারলেন না। একজন সত্যিকারের যে ব্রহ্মশ্রী মুনি, তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো যে কতটা পুণ্য, সেটা তো আপনি বুঝলেন। এর পরেও আপনি আমার কাছে ঈশ্বর সম্বন্ধে কিছু জানতে চান। তখন বিশ্বামিত্র মুনি বুঝতে পারে যে ঠিকই তো,
আমি কেন এত ঈশ্বর সম্বন্ধে জানতে চাচ্ছি? আমি যদি বৈশিষ্ট্যমণিকে জানতে পারি তাহলেই তো ঈশ্বরকে জানা হয়ে যায়। তখন বিশ্বামিত্র মুনি কী করে, ওই বাসুকীনাগকে পৃথিবীকে তার মাথায় দিয়ে এবং সে তখন কী করে, দৌড়ে চলে আসে বৈশিষ্ট্য মুনির কাছে এবং বৈশিষ্ট্য মুনির কাছে এসে বলে, হে মুনি, তো উম, আপনি কেন আমাকে এত ঘুরালেন? আমি অনেক সময় আমার এতে নষ্ট হয়ে গেল। তখন বৈশিষ্ট্য মুনি বলে যে তোমার ভিতরে যেটুক রাগ আর অহংকার ছিল, সেই অহংকারটুকুর যাতে তোমার শরীর থেকে চলে যায় এবং সেটাকে যাতে তুমি নিজে থেকে তুমি বের করে দিতে পারো, বা সেটাকে যদি তুমি দমন করে রাখার মতন ক্ষমতা তোমার এখন হয়েছে এবং তোমার ভিতরে ওই রাগ আর ওই অহংকার এখন চলে গেছে, তাই তুমি এখন আমার সঙ্গে তুমি ঈশ্বর সম্বন্ধে বা অনেক কথা আমরা আলোচনা করতে পারি, আর এই জন্যই তোমাকে এতটা ঘুরাতে হয়েছে। তখন বিশ্বামিত্র মুনি বুঝতে পারে এবং বৈশিষ্ট্য মুনি আর বিশ্বামিত্র মুনি তারা দুজনেই মহর্ষি এবং দুজনই ব্রাহ্মণ মহর্ষি। তিনিও বিশ্বামিত্র ব্রাহ্মণ এবং বৈশিষ্ট্য মুনিও তখন ওই বিশ্বামিত্রকে বলে, হ্যাঁ তুমি একজন ব্রাহ্মণ এবং ব্রহ্মর্ষি তুমি, এবং তাদের মধ্যে ঈশ্বর সম্বন্ধে জানার আলোচনা হয়। আর এইভাবেই বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণ হয়েছিল ক্ষত্রিয়র দিকে। এটা বাল্মীকি রামায়ণে বাল্য লীলা অংশে এই বিশ্বামিত্র মুনি কী করে ব্রাহ্মণ হয়েছিল সেই সম্পর্কে লেখা আছে। আবার হলো যেটা হলো মহাভারতেও কিন্তু এই সম্বন্ধে লেখা আছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।